ফাঁকে মহিলাদেরকেও বলবো, আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা। তোমাদের চাটকি চাট আমি স্টেজ বইরে দিয়ে বেড়াই, তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয় তো আমার আর কেউ ওয়াজে ডাকবে না রে। ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি, আমারে কমপক্ষে মাঠ ছাড়া হইস না তোরা। যত প্রকারের পিঠে আছে তোমরা বানানো শিখবা। যত মহিলা মাদ্রাসা আমি 3-4 জায়গা গেছি, ওরে বাবা যে জায়গা বসতে দিছে ফিটে আমার গিরিয়ে ধরছে চতুর্দিক দিয়ে, এক দিক দিয়ে 20 প্রকারে খাই বাইরে উনু লাগবে এত ফিটে। আবার অনেক মহিলা মাদ্রাসায় গেছে যে সাইডে চানাচুর আর উড়ুম মুড়িও না। কে তোমরা এখানে বসে গেছে ঘাস কাটো, পাল্লা দিতে পারো না, পিঠার প্রতিযোগিতা করতে পারো না। এবারে মাহফিলে আমি 5 প্রকার নতুন পিঠা, এখন তো কম্পিউটারে সব পিঠা এটা বানানো শিখেছে, তোমরা এই প্রতিযোগিতা করো, এখান থেকে শেখো। তুমি শ্বশুর বাড়ি যে ক্রেডিট ঝাড়বা, দেখেন আম্মা আমি কত প্রকার, আমি তো সে আদিকালি খালি চিতেই পিঠে বানাতে পারেন, আমি দেখেন কত তা পারি। শুধু কোরআন হাদিস পড়া না, মেয়ে মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা, সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে দিতে হবে। আর সবই কোরআন হাদিসের শিক্ষা দিয়ে আছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে খেয়াল করেন, নবী পাকের স্ত্রী সিদ্দিকা আয়েশা, সিদ্দিক আকবর আবু বকরের অত্যন্ত প্রিয়া মেয়ে সিদ্দিকা আয়েশা, বিশ্বের ভিতরে আর অদ্বিতীয়। কথা কন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে শ্রেষ্ঠ, আর হুজুর বলেন আয়েশার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ। ওরা একটা খানা খায়, সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ। হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ, সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়েশা। তাহলে এই আয়েশা রসুলের ঘরে রুটি বানায়, বুঝছে না, রুটি বানায়। যে আটা সেন্তি যাইয়া, ছোট মানুষ তো 9 বছর বয়সে স্বামীর ঘরে গেছে, 9 বছরে তো সকালবেলা 10টা পর্যন্ত পুলাপান বাচ্চারা ঘুমোই থাকে মক্তবে পড়ার ভয়তে, ঠিক না? আর সে আয়েশা 9 বছরে অত বড় বিশ্বসেরা নবীকে ট্যাকেল দিচ্ছেন, তার সব চাহিদা পূরণ করতেছেন 9 বছরের মেয়ে। ফাঁকে ফাঁকে নবী যা বলতেছেন সেম কমপ্লিট কম্পিউটার মধ্যে একটা কথা আয়েশার কানের থেকে ঢুকলে আর তা বেরোয় না, সমস্ত হাদিসগুলো সংগ্রহ করে রাখছে। এর ফাঁকে রুটি বানাতে যে আটা সেন্তি গেছে, সেন্তি তা ঘুম এসে গেছে, হাতের মধ্যে আটা রয়েছে, ঘুমোয় রয়েছে, সজাগ হয়ে দেয় তা ছাগলে খাই ফেলে দিচ্ছে, খালি ঘুমোই নেই আটা ছাগল। আয়েশার মতো মেয়ের আটা সেনে রুটি বানাতে হবে, তার কি ছাত্রীর অভাব ছিল? তার কি খাদেমার অভাব ছিল? সে যদি বলতো সোয়ালাক্ষ সাহাবাদের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি, তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক থেকে আসতো। বিশ্ব নবীর স্ত্রী আয়েশা নিজে হাতে রুটি বানায়। ও মহিলা, তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া শিখেছি, আমি আলেম মৌলানা মুফতি আমি চুলোর রুটি যেতে পারবো না, আমি রান্না বান্না করতে পারবো না, আমি এখানে তাকে শাশুড়ি আম্মার রাঞ্জি আমার গালে উঠে দিয়ে যাবে, বেশি দিন টিকতে পারবে না, কোনো কোনো তালাক খাবা, তালাক খাতি খাতি পেট ভরি যাবে। সবকিছু শিখবা, মাছ কাটা শিখবা, গোশ কাটা শিখবা, রকমারি গোশ রান্না, রকমারি মাছ রান্না, এক লাউ দিয়ে সব 20 প্রকারের তরকারি, মূলরে এমন বানাবা রান্না করতে করতে মূল না মৌলবি বুঝাই যাবে না। এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নিবা। কতক্ষণ শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা, এগুলো সব শিক্ষা। বাড়ির মেহমান কেমন, নিজের বাপের বাড়ির থেকে, মেয়েরা নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে, নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায়, উজাড় করে দেয়। আর শ্বশুরালয়ের অন্যান্য পুরনাত্মীয় আসলে তাদের দিকে ফিরেও তাকায় না। সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাও, সম্পূর্ণ পাল্টাও। এই বাড়ি তুমি রাজরানী হবা। তোমার সিস্টেম কি, বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মারে শাউরিরে কবা, আম্মা দেন আব্বা আমাকে বাড়িতে কিরা কিরা আইছে, আমার ভালো দেখতেছেন, আপনি যা পারেন খাওয়ান, এই করে ছেড়ে দিবা। আর তোমার শাউরির জামাই বা ওই শাউরির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি, তুমি শাউরির আম্মা আপনি বসে থাকেন, শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি, পাগল হয়ে যাবা। তুমি এদের খেদমত করবা এভাবে, আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে আসে শাউরির কাছে ছেড়ে দেবা, তখন শাউরি বিটি বুঝবে আরে কপাল, সে আমার আত্মীয় না, আমার বাপের বাড়িতে আমার ভাই বাড়িতে তাকে জন্য কলজা কাটি খাওয়াচ্ছে, নিজের পালা মুরগিটা, সে মুরগিতে ডিম পারবে 40টা, তারে অর্ধেক হতে মেরে দিচ্ছে। কাজেই আমার বৌমার বাপের বাড়িতে যারা আছে তাকে জন্য ছাগল মারা উচিত। আর তুমি শ্বশুর বাড়ির পদরে সে আইসে যখন, সে আমার মাথা আদর্শ আমি একটু ঘুমোচ্ছি, আম্মা আচ্ছা ঠিক আছে ঘুমো, সময় আছে, একদিন বুঝা দেবে। যেদিন তোমার বাপ পাইছে তোমার বাড়ি, সেই সময় শাউরি কয়ে আমার ডায়রি হয়েছে, এর মধ্যে কোনো মেহমানদারি হবে না। কামা তাদিনু তু দানু, জৈসা করনি দুইজন এক জায়গায় শুইছে, শুইয়ে
একজন কাছে, দোস্ত তুই আমার দ্বারা শুইস নি। কে কয়, আমি হলো ঘুমের মধ্যে পেটে লাথই, এত রাগ হবে না তো তুই আমার দ্বারা শুইস নি। ও কয় না না না, কোনো ঘটনা না, কেউ যদি আমার পেটে লাথই সে সময় আমি ঘুমের মধ্যে তার মহিলা থই। রাগারাগি ঘুমের মধ্যে মিটে যাও। তুই বুঝবি যে তোর মহি কেন লাইতেলাম, তুই আর কোনো অ্যাকশনে যাবি না। তুই তো বুঝছিস যে আমি লাথি পেটে দিছি, তাই তুমি বলা থাকলো। তো যদি তুমি বলো যে দোস্ত আমার দ্বারা শো, কোনো টেনশন নাই, তোর সাথে আমার গায়ে শোয়া লাগবে না, তোর গার কম্বল পড়ে গেলে আমি তুলে দেবো, তাহলে ও দোস্ত বলবে নিশ্চিত থাক, তোরেও আমি এরকম খেদমত করবো। এটা না নিয়ম? আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই প্রশিক্ষণটা জগতে আর কোথাও নাই, আল্লাহর কুরআন এবং নবী পাকের হাদিসের মধ্যে এটি আছে, এই আদর্শ আছে, যার কারণে আল্লাহ পাক নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ।